শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। এই তৃতীয় অধ্যায়ের ৪র্থ নম্বর শ্লোক খুবই ইম্পর্টেন্ট। ন কর্মণাম অনারম্ভান্ত দুষ্কর্ম পুরুষ অশ্রুতে ন চ সন্ন্যসনাৎ এব সিদ্ধিম সমধিগচ্ছতি। অর্থাৎ অনুবাদ বলছেন, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড় বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিত্যাগ করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। অনেকে মনে করেন যে শুধুমাত্র সন্ন্যাসী যে ড্রেসটা ওটা পরে নিলাম, যা আচার অনুষ্ঠান নিয়ম পালন করলাম, ব্যাস আমি সন্ন্যাসী হয়ে গেলাম। কিন্তু শাস্ত্র ডাইরেক্ট বলছে না, শুধুমাত্র সংসার ত্যাগ করলেই, সন্ন্যাস গ্রহণ করলেই, সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণ ভগবান বলে মনে করেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে, জড় বন্ধন মুক্ত না হলে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতের সৃষ্টি করে। পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তবে তার বর্ণ এবং আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই সেই কথা বলছেন, স্বল্পমাস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। অর্থাৎ সন্ন্যাস বা গৃহস্থ কোনো কিছু ডিফারেন্ট না, যদি তার মনের দিক থেকে সে ঠিক থাকে, আসক্তি রহিতভাবে সে কর্ম করতে পারে। সন্ন্যাস গ্রহণ করলাম, ড্রেস পরলাম আর ভাবলাম যে আমি ভগবানের মতন নারায়ণ হয়ে গেলাম, কিন্তু না, গৃহস্থ থেকেও যদি কেউ মনের দিক থেকে আসক্তি রহিতভাবে সে কর্ম করতে পারে, তাহলেও ওই বলছে স্বল্পমস্য ধর্মস্য ত্যায়তে মহত ভয়াৎ। এই ধর্মের অল্প আচরণ করতে পারলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন। পরের শ্লোকে বলছে, ন হি কশ্চিৎ কর্মপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে অবশ্য কর্ম সর্ব প্রকৃতি তেজগুণে। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও একটু সময়ও থাকতে পারে না। বলছে কর্তব্য কর্ম, যার যে ধর্মে, যার যে পরিস্থিতিতে, যার যে পেশা আছে, তার কিছু একটা কর্তব্য কর্ম আছে। তো সেই কর্তব্য কর্ম না করে কেউই থাকতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার উপস্থিতি না থাকলে জড় দেহ চলাফেরা করতে পারে না। প্রকৃতপক্ষে জড় দেহটি একটি নিষ্প্রাণ গাড়ি মাত্র, কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সব সময় তাকে সক্রিয় রাখার কর্তব্য করে যাচ্ছে। আমরা এর আগের শ্লোকে জানতে পেরেছি যে আমরা এই শরীরটি নই, আমরা হচ্ছে আত্মা। তাহলে শরীরটি হচ্ছে ধরা যাক একটা নিষ্প্রাণ গাড়ি, একটা মোটর বাইক, একটা 4 চাকার গাড়ি, সে কিন্তু নিষ্প্রাণ। তার মধ্যে মানুষটির ড্রাইভারটা চালাচ্ছে বলেই সে গাড়িটা চলছে। যতই সে ফিউল থাকুক না কেন, যতই সে গাড়ি 4 চাকা থাকুক না কেন, গাড়ির যদি ড্রাইভার না থাকে গাড়ি কিন্তু চলবে না। সেরকম এই শরীরটি একটা নিষ্প্রাণ গাড়ি। আত্মা হচ্ছে আমরা নিজে, আমি বা তুমি। সেই গাড়ির মধ্যে আত্মা সেই গাড়িটাকে চালাচ্ছে। তাই বলছে আত্মার ধর্ম হচ্ছে ওই শরীরলোভ যে গাড়ি, নিষ্প্রাণ গাড়ি, তাকে সবসময় সক্রিয় রাখা। আত্মা কিন্তু সেই কর্তব্যকর্ম করে যাচ্ছে। যদি বলে না আমি কোনো কর্ম করবো না, কিন্তু না, কর্ম কিন্তু সে করে যাচ্ছে। এবং এই কর্তব্যকর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হতে পারে না, 1 সেকেন্ডের জন্য না, যে না আমি এই কর্তব্যকর্ম করবো না। এরকম যদি আত্মা বলে, তাহলে কিন্তু সেই শরীরে চলবে না, সেখানে ডেথ হয়ে যাবে।
সেই জন্য জীবাত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয়। তা না হলে মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকে। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তাই এই জড়গুণের কলস থেকে মুক্ত হবার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয়। আত্মা এই শরীরে জড় গুণের তৈরি এবং জড়গুণের মধ্যেই থাকে, তাই জড়গুণের কলস দ্বারা সে প্রভাবিত হয়ে যায় এবং এই জড়গুণের কলস থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত কিছু কর্ম তোমাকে করতে হবে। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয় তখন সে যাই করে না কেন সেটাই তার পক্ষে মঙ্গলময় হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতও বলছে যে যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্রের নির্দেশিত বিধিনিষেধগুলি পুরোপুরি সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে না মানতেও পারে, না মেনেও চলে, অথবা তার স্বধর্ম পালনও না করে, এমনকি সে যদি অধঃপতিত হয় তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। এখানে গীতায় কিন্তু বলছে না যে এটা হিন্দু ধর্মের গ্রন্থ, কোনো ধর্মগ্রন্থ নাম কিন্তু উল্লেখ করে না, এটা প্রত্যেকটা মনুষ্য জাতের গ্রন্থ। তাই বলছে কোনো মানুষের যে ধর্মেরই হোক না কেন, যে দেশেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, যে জাতেরই হোক না কেন, কোনো মানুষ যদি কৃষ্ণ ভাবনা গ্রহণ করে, এই গীতার নির্দেশ শাস্ত্রের নির্দেশ মেনে চলার চেষ্টা করে, মেনে চলতে বলছে না, চেষ্টা করে, তাও যদি পূর্ণাঙ্গভাবে না করতেও পারে, তার ধর্ম, যে ধর্ম মুসলমান কেউ খ্রিস্টান, তার ধর্ম যদি স্বধর্ম, তার নিজের ধর্ম যদি পালন না করতে পারে এবং সে যদি অধঃপতিত হয়, মুচি মেথর যে জাতি হোক না কেন, তা হলেও কোনো রকম ক্ষতি বা অমঙ্গল তার হয় না। পরিষ্কার বলছে। কিসে বলছে? শ্রীমদ্ ভাগবতে এই বলছে, ত্যক্তং স্বধর্মং চরণম্বুজ হরে ভজন পক্ষথ পতেত্ত যদি যত্রক বাদদ্রম বদমস্য কিঙ্ক বার্থ আত্মহ ভজতাং স্বধর্মত। বলছে নিজের ধর্ম যদি না মানতেও পারে, শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করে, শাস্ত্রের নির্দেশ যদি বিধিনিষেধ যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন না করতেও পারে, হলেও তার কোনো ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু যদি সে পবিত্র হওয়ার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালনও করে, তবে তার কী লাভ? যদি সে কৃষ্ণ ভাবনাময় গ্রহণ না করে কিন্তু তার নিজের যে ধর্ম সেটা সব ঠিকঠাকভাবে মানছে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় কোনো কিছু গ্রহণ করেনি, আচার আচরণ করতে পারছেন, তাহলে তার কী লাভ? সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্ত শুদ্ধিকরণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা। তা না হলেই সব কিছুই নিরর্থক। কৃষ্ণ ভাবনামৃত ছাড়া বাদবাকি যে কিছু করছে না কেন সব কিছুই কোনো অর্থহীন, নিরর্থক। পরিষ্কার শ্রীমদ্ ভগবদ্ গীতায় এটা বলা আছে।